নমস্কার বন্ধুরা, টাইম পাস গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম নতুন একটি ছোট্ট ব্লগ। বর্ষাকাল চললেও হঠাৎ করে আকাশ একেবারে পরিষ্কার আর প্রচণ্ড রোদে গরম অসহ্য হয়ে উঠেছে। গরমের মধ্যেও বাড়ির নানা কাজ সামলে আপনাদের জন্য একটি ছোট্ট সময় বের করে একটি ছোট্ট ব্লগ তৈরি করে নিয়েছি। আশা করি আমার আজকের দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটি যদি উপভোগ করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এমন আরও ব্লগ দেখতে টাইম পাস গ্যালারিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশ ব্যস্ত, সকালের নাস্তার জন্য মজাদার পাস্তা তৈরি হচ্ছে। আমি এদিকে রান্নার জন্য কিছু টাটকা সবজি কেটে মাকে একটু সাহায্য করছি। তো প্রতিদিনই আমাদের জন্য এত কষ্ট করে রান্না করে, তাই না? আজ ভাবলাম একটু হাত লাগাই। মা ভালোবাসা দিয়ে পাস্তা তৈরি করছে আর আমি রান্নার ছোট ছোট কাজ করে দিচ্ছি, সাহায্য করছি। পরিবারের সাথে এমন সাধারণ মুহূর্তগুলো আসলে সবচেয়ে সুন্দর সময় কাটানো। অবশেষে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে ফেলেছে। এদিকে আমি সবজি কাটার কাজও শেষ করে গেছি। এখন আমি আর আমার মার সাথে বসে সকালের নাস্তাটা উপভোগ করছি। দেখো, ভেজ পাস্তা, এটা ভেজ মানে বুঝতেই পারছো কিছুই আছে, শুধু এখানে চিকেন বা ডিমের প্রিপারেশনটা নেই, বাকি সব কিছুই দেওয়া হয়েছে। খুবই টেস্টি হয়েছে এটা খেতে। হ্যাঁ, তোমরা এখানে বলতেই পারো এটা আবার কেমন করে খাই রে বাবা, কিন্তু হ্যাঁ আমি খাই, এরকম করে আমরা বাড়িতে খাই। কি করবো বলো, আমরা তো ঘরোয়াভাবে নর্মাল সিম্পল ফ্যামিলিতে আমরা থাকি, আমরা এত হাইফাই সোসাইটিতে বিলং করি না, তো আমরা এরকমভাবেই সাধারণভাবে আমরা খেয়ে থাকি। তো আমার জন্য দুটো কুরকুরের প্যাকেট রাখা ছিল, তো সেজন্য আমি কুরকুরে মিক্সড করে এই পাস্তাটাকে উপভোগ করছি। আমার খেতে বেশ মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে, কিন্তু চাইলে তোমরাও এরকমভাবে খেতে পারো, দেখবে একটু ক্রাঞ্চি ভাব আসবে, ভালো লাগবে। আজকে ইলিশ মাছ চলে এসেছে, বহু দিন পরে ইলিশ মাছ এলো। তো প্রচুর গরম পড়েছে বলে আমি এখানে শরবতের ব্যবস্থা করছি। আমি আর মা সেটাকে থেকে হালকা একটু ঠান্ডা জল মিক্সড করেছি বলে সেটাকে একটু সময় নিয়ে বানাচ্ছি। আর দেখো সূর্য মামা কি রাগ করেছে, এত তেজ আমাদের এখানে আজ, প্রচুর গরম, থাকা যাচ্ছে না রুমে। আর এদিকে ট্যাংটা কেটে নিয়ে আমি ট্যাংটা এখানে মিক্স করে দিচ্ছি, একটু লেবুও দিয়ে দিয়েছি, হালকা একটু চিনিও দিয়েছি। খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। এরকমভাবে তোমরা একটু টেস্ট করে দেখো, প্রচুর ভালো লাগবে আর একটা এনার্জেটিক ব্যাপার চলে আসবে এটা খাওয়ার পরে। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? এই গরমে তো কিছুই বলা হলো না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এদিকে মার ইলিশ মাছের ভাপা অলমোস্ট রেডি। দেখে নাও কি সুন্দর কালার এসেছে, দারুণ দারুণ, মানে আমি সামনে আছি তাই আমি গন্ধটা উপভোগ করতে পারছি। তোমরা ভিডিওটা দেখে উপভোগ করো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, ইলিশ মাছ আমার খুব একটা প্রিয় খাবার সেটা কিন্তু একদমই নয়। বছরে 1-2বার অবশ্যই খাওয়া হয়, তো সেটাই আমি উপভোগ করি। একবারই বা দুবারই আমি সেটাকে খাই। এদিকে ইলিশ মাছের 2 রকম আইটেম করেছে, একটা হচ্ছে ইলিশ ভাপা, আর একটা হচ্ছে তোমার বেগুন আর কুমড়ো দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা হয় সেটার জন্য রেডি করে রেখেছে। আমি আমার কাজের মাঝখান দিয়ে যতটুকু পারছি ভিডিও করছি, আর এদিকে আমার স্নান সেরে এদিকে দিতে বসে গেছি। সারা সপ্তাহে সবসময় নিয়ম করে পুজো দেওয়া হয়ে ওঠে না। বাড়ির কাজ, নানা ব্যস্ততা আর সময়ের অভাবে অনেক কিছুই ইচ্ছা থাকলেও করা যায় না বন্ধুরা। তবে সপ্তাহে অন্তত একদিন আমি মন দিয়ে একটু বেশি সময় দিয়ে ভগবানের পুজো করার চেষ্টা করি। আমার বিশ্বাস, ব্যস্ততার মাঝেও যদি একটু সময় ভগবানের জন্য রাখা যায় তাহলে মনটা অনেক শান্ত লাগে আর নতুন করে কাজ করার শক্তি পাওয়া যায়। তাই যতই ব্যস্ত থাকি না কেন একটু সময় আমি নিজের জন্য আর ভগবানের জন্য আলাদা করে রাখার চেষ্টা করি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। মার্কেটে গিয়ে আমি বাড়ির জন্য কিছু গ্রসারি আর দরকারি জিনিসপত্র কিনলাম। একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে এলাম। এভাবেই আজকের দিনটি সুন্দর করে কেটে গেল। আশা করি আজকের ছোট ব্লগটি তোমাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দেবে বন্ধুরা। এরপর দেখা হচ্ছে।